আপনি কি জানেন ময়ূর পাখি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি হতে পারে একটি লাভজনক খামারেরও অংশ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ময়ূর পাখি পালন করতে হয় সঠিকভাবে ও সফলভাবে। আমরা জানব ময়ূর পাখির পরিচয় থেকে শুরু করে বাসস্থান, খাবার, প্রজনন, চিকিৎসা এবং খামারে কিভাবে পালন করবেন, ও সর্বশেষ জানব বাংলাদেশে একজোড়া ময়ূর পাখির দাম কত, বয়সভেদে, এর বিস্তারিত। তো চলুন শুরু করি। শুরুতেই জানব এদের পরিচিতি। বিশ্বের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় পাখিদের একটি হলো ময়ূর পাখি। এদের বৈজ্ঞানিক নাম প্যাভো ক্রিস্টাটাস। সাধারণত দুই ধরনের ময়ূর পাওয়া যায়, ভারতীয় নীল ময়ূর এবং সবুজ ময়ূর। মূলত ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার এবং বাংলাদেশেও এসব দেখা যায়। এদের মূল আকর্ষণ হচ্ছে তাদের রঙিন ও ছড়ানো লেজ। ময়ূর শান্ত স্বভাবের পাখি এবং খামারে পালন উপযোগী। ডাক ও সৌন্দর্য। পুরুষ ময়ূর এর রঙিন পালক ও নাচের জন্য বিখ্যাত। বিশেষ করে বর্ষাকালে এরা স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করতে নেচে থাকে। এদের ডাক কিছুটা কর্কশ শোনালেও পরিবেশে একটি জঙ্গলীয় আবহ তৈরি করে। একটি ময়ূর সাধারণত 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে দেখা যায়, যদি ঠিকমতো এদের যত্ন নেওয়া হয়। এদের বাসস্থানটা কেমন হওয়া উচিত? ময়ূর পাখির জন্য উন্মুক্ত ও নিরাপদ জায়গা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি জোড়া ময়ূরের জন্য কমপক্ষে 10 বাই 12 ফুট জায়গা রাখুন, অর্থাৎ 100 থেকে 200 বর্গফুট জায়গা রাখা উচিত। ঘরের উচ্চতা হবে 6 থেকে 8 ফুট, যাতে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। ঘরের মাটি পরিষ্কার ও শুকনো রাখা দরকার, যেন রোগবালাই না ছড়ায়। নিরাপত্তার জন্য চারদিকে জাল বা বেষ্টনী থাকতে হবে, যাতে শত্রু পাখি বা শিকারী প্রবেশ করতে না পারে। এদের ঘর অবশ্যই প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। এবারে জানবো ময়ূর পাখি কী কী খেয়ে থাকে, কী খেয়ে জীবন ধারণ করে থাকে। ময়ূর সাধারণত শস্য, দানা, ফল, পোকামাকড় খেয়ে থাকে। তাদের প্রতিদিনের খাদ্যে থাকা উচিত ভুট্টা, চাল, গম, ডাল ও পাতা। মাঝে মাঝে দিতে পারেন কলা, পেঁপে বা অন্যান্য ফল ও কাঁচা সবজি। ছোট ছোট পোকামাকড় ও খেয়ে থাকে যদি তারা বন জঙ্গলে থাকে। পরিষ্কার পানি সবসময় দিতে হবে। খাদ্যের মধ্যে মিনারেল ও ভিটামিন মিশিয়ে দিলে স্বাস্থ্য ভালো থাকবে, ও মাঝে মাঝে ক্যালসিয়াম ও মিনারেল সাপ্লিমেন্ট দিতে হবে। এবারে জানবো এদের প্রজনন পদ্ধতি। ময়ূরের প্রজনন মৌসুম সাধারণত এপ্রিল থেকে আগস্ট মাস, অর্থাৎ ময়ূর সাধারণত গ্রীষ্মকালে প্রজনন করে। পুরুষ ময়ূর একাধিক স্ত্রী পাখির সঙ্গে জোড়া বাঁধে। স্ত্রী ময়ূর ডিম পাড়ে এবং প্রাকৃতিকভাবে তা ফুটায়। তবে ডিম থেকে বাচ্চা ফোটাতে ইনকিউবেটর ব্যবহার করা যেতে পারে। একটি ময়ূর 12 থেকে 15টি ডিম দিয়ে থাকে সারা বছরে। ডিম ফুটতে সময় লাগে 28 দিন। ইনকিউবেটরে ডিম ফোটালে বাচ্চাগুলোর জন্য আলাদা তাপমাত্রা নিয়ন্ত্রিত ঘর প্রয়োজন হয়। প্রাথমিক 3 মাস যত্ন সহকারে পালন করতে হয় বাচ্চাগুলোকে। এবারে জানবো এই ময়ূর পাখির কী কী রোগবালাই হয়ে থাকে এবং এর প্রতিকার করার উপায় কী। ময়ূরের সাধারণত যে রোগগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে নিউক্যাসল ডিজিজ, ককসিডিওসিস, কৃমি, ঠান্ডা বা ইনফ্লুয়েঞ্জা। তবে ময়ূর তুলনামূলকভাবে কম রোগে আক্রান্ত হয়, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে সমস্যার সৃষ্টি হতে পারে। খামারের মাঝে মাঝে জীবাণুনাশক স্প্রে করতে হবে। এবারে জানবো এই রোগগুলোর প্রতিরোধ কীভাবে করবেন। নিয়মিত টিকা দিতে হবে, বিশেষ করে নিউক্যাসল এই রোগটির জন্য। প্রতি 3 মাস অন্তর কৃমির ঔষধ দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। অসুস্থ পাখিকে আলাদা রাখতে হবে এবং পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমি জানাতে চেয়েছি বাংলাদেশে এর দাম কেমন, বা আপনি কিভাবে কত টাকা দিয়ে নিতে পারেন। যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে পালন করতে চান, তাহলে ময়ূরের পালক, ডিম, এমনকি জীবিত পাখিও বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন। শৌখিন পালনকারী ও রিসোর্টে এসবের চাহিদা অনেক বেশি। সঠিক পরিকল্পনায় ময়ূর পালন একটি লাভজনক ব্যবসা হতে পারে। বাংলাদেশে ছোট অর্থাৎ 3 থেকে 6 মাস বয়সী একজোড়া ময়ূরের দাম 15 থেকে 25,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। বড় 1 থেকে 2 বছর বয়সী একজোড়া ময়ূরের দাম 40 থেকে 70,000 পর্যন্ত হয়ে থাকে।
দামের পার্থক্য নির্ভর করে জাত, রং এবং পালকের সৌন্দর্যের উপর। এবারে জানবো সর্বশেষ যে আপনি যদি খামারে পালন করেন তাহলে কি কি করতে হবে। শুরুতে 1 থেকে 2 জোড়া নিয়ে ছোট আকারে শুরু করতে পারবেন। একদম বেশি নিয়ে শুরু করলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। পর্যাপ্ত খোলা জায়গা ও নিরিবিলি পরিবেশ বেছে নিতে হবে। প্রতিদিন পর্যাপ্ত খাদ্য ও পানি দিতে হবে। সঠিক আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। প্রতি বছর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে উৎপাদন বাড়ান। পর্যাপ্ত পরিচর্যা করলে 3 থেকে 4 বছর পর ভালো মুনাফা আসতে শুরু করবে। ময়ূর শুধু আপনার খামারকে নয়, আপনার মনকে রঙিন করে তুলবে। তবে এদের পালন করতে হলে দরকার ধৈর্য, ভালোবাসা আর নিয়মিত যত্ন। তো এই ছিল ময়ূর পাখি পালন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের বার্ডস কেয়ার বিডি চ্যানেলটি। আরও অন্যান্য পশু পাখি সহ কেসবার্ড পাখি পালন সংক্রান্ত তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করে থাকি। সবাই ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।